হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের কালিয়া। এটা ছোট বড় সবারই খেতে বেশ ভালোই লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে আর একটু অল্প কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। এবার কড়াইতে বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব। সবকটা মাছ ভেজে নিলাম, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার মাছের যে তেলটা রয়েছে তার মধ্যে অল্প আরেকটু তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ফোড়ন। ফোড়ন থেকে হালকা গন্ধ বার হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি। চিনিটা দিয়েছিলাম, চিনিটা দিলে রান্নায় রঙটা খুব ভালো আসে। চিনিটা যখন একেবারে গলে যাবে, ভালো করে একদম চিনিটাকে গলিয়ে নিতে হবে। এমন করে গলিয়ে নিও না আবার যাতে চিনিটা পুড়ে না যায়, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। ব্যাস, চিনিটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে হালকা করে একদম লাল লাল করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু, কিশমিশ আর টমেটো। ঝালটা তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খাও। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ আদা রসুনের গন্ধটা না চলে যায়। এবার এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরে, ধনে, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষাবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন দেবে তখন গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবে। এবারে ভালো করে দই দেওয়া হয়েছে, ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানোটা একেবারে রেডি। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দেবে, কারণ কাতলা মাছের কালিয়াতে খুব বেশি ঝোল হয় না, একটু মাখামাখাই হয় রান্নাটা। এবারে আমি যেই ঝোলটা ফুটে উঠেছে, ভাজা মাছগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। মাঝখানে আমি ঢাকা সরিয়ে একটু মাছগুলো এপিট ওপিট করে দিয়েছিলাম, যাতে নিচে মশলাটা কোনোভাবে কড়াইতে লেগে না যায়। ঝোলটাকে একেবারে শুকিয়েও নিয়েছি আমি। রান্নাটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস, রেডি হয়ে গেল আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যেও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর পাশে থেকো। আবার আমি নিয়ে আসবো তোমাদের জন্য অন্য একদিন অন্য কোনো রেসিপি। ততদিন পাশে থেকো, সাথে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।